পেঁয়াজের বীজ চাষের জন্য আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে হ্যান্ড পলিউশন। হ্যান্ড পলিউশন দিনে 2বার করা লাগে। জাহিদুল ইসলাম নিজের হাতে দেখুন সকাল এবং বিকাল 2বার হ্যান্ড পলিউশন করে থাকে। এটা করার মাধ্যমে বীজ পরাগায়ন হয় এবং বীজটি পুষ্টতা হয়। বন্ধুরা, আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সন্দেশপুর গ্রামে। এখানে ভাই ভাই প্রজেক্টে তৈরি হচ্ছে আপনার পেঁয়াজের বীজ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা, কিভাবে পেঁয়াজের বীজ তৈরি হয়। সমস্ত প্রসেসিং ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পেঁয়াজ বীজ চাষের জন্য সর্বপ্রথম আপনাকে প্রতিনিয়ত যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে পরাগায়ন। মূলত দেখেন, এক সময় পরাগায়ন ঘটানোর জন্য আমরা দেখতাম যে মৌমাছিরা আসতো এবং মৌমাছিদের বসার কারণে কিন্তু আপনার পরাগায়নটা ঘটতো। কিন্তু বর্তমান সময়ে মৌমাছি বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে, কেননা ভারী কীটনাশক ব্যবহার করার কারণে আর মৌমাছিগুলো দেখা যায় না। দেখুন, এখানে জাহিদুল ভাই নিজের হাতে পরাগায়ন করে দিচ্ছে, একটা থেকে আরেকটা ফুল ছোঁয়াচ্ছে, এর মাধ্যমে আপনার পরাগায়ন হচ্ছে। মূলত আপনার বীজটি পরিপুক্ত হওয়ার জন্য দরকার পরাগায়ন। আর দেখুন, এখানে ভাই নিজের হাতে এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন ঘটাচ্ছে। এবং সব থেকে মজার বিষয় যেটা, আমাদের চুয়াডাঙ্গা জেলার মাটি এ যেন সোনার থেকেও খাঁটি। কি এমন ফসল হয় না এই জেলাতে। এবং কৃষি উদ্যোক্তা জাহিদুল ভাইয়ের সাথে আমরা শুনবো যে তিনি এই নতুন ধরনের চাষ কেন শুরু করলেন। ধন্যবাদ। আমি কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম। আসলে আমরা যে পেঁয়াজটা করি, সবথেকে বড় কথা হচ্ছে যে পেঁয়াজের বীজ এর বাজার মূল্য অনেক। তো আমার ইচ্ছা বা স্বপ্ন সবসময় নতুন আপডেট কিছু করা। তারই আলোকে আমার জীবননগর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রণোদনার আওতায় এবার এই পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে। তারই আলোকে আপনারা দেখছেন আজকে আমি আমার পেঁয়াজের জমিতে এই সকাল এবং বিকালে বীজ পরাগায়ন করতে হয়। পরাগায়নটা যদি না করি তাহলে আমার বীজের পরিপুষ্টতা আসবে না। আর বীজের পরিপুষ্টতা যখন না আসবে তখন এই বীজ দিয়ে আমি আগামীতে ভালো ফসল আশা করতে পারবো না। যারই কারণে আমি পেঁয়াজটা পরাগায়ন করতেছি এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। বর্তমান আমার পেঁয়াজের অবস্থা অনেক ভালো। বিভিন্ন জায়গায় আমি ইউটিউবেতে দেখছি পেঁয়াজের বীজ কীভাবে তৈরি করতে হয়। তারই আলোকে আজকে আমাদের এলাকায় মৌমাছির অনেক সংকট থাকার কারণে আমাদের নিজে হাতে বীজ পরাগায়ন করতে হচ্ছে। এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন নিজেরা করছি। আমি বীজ পেঁয়াজের পাশাপাশি আমি মশলা নিয়ে কাজ করছি। আমার এখানে প্রায় 10 থেকে 12 রকমের দেশি বিদেশি মশলা আছে। মশলাগুলো আছে যেমন মহুরি আছে, জিরা আছে, মেথি আছে, কালো জিরা আছে, জোয়ান আছে, ধনিয়া আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে। এগুলো সবই আমার এখানে আছে। এখানে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াটাকে বিনোদন হিসাবে ব্যবহার করে, সেখানে জাহিদুল ভাই ব্যতিক্রমিক। তিনি ইউটিউব দেখে প্রশিক্ষণ নিয়ে নিজেই উদ্যোগ নিয়েছেন পেঁয়াজের বীজ উৎপাদন করবেন। দেখুন, আমাদের চুয়াডাঙ্গায় এক ব্যতিক্রমিক চাষ, কেননা আমাদের চুয়াডাঙ্গাতে বীজ সাধারণত পেঁয়াজের তৈরি করা হয় না, এখানে মূলত বীজ লাগানো হয়। কিন্তু আমরা দেখেছি যে ফরিদপুর অঞ্চলে কিন্তু এই বীজটা উৎপাদন হয়, এখন থেকে আমাদের জেলাতেও উৎপাদন হচ্ছে। এভাবে সঠিকভাবে যদি এই উদ্যোক্তাগুলোকে তাদের বিকাশিত করা যায় প্রতিভাটাকে, তাহলে কিন্তু আরও উন্নত হবে।